ক্লাস 9 আরবি পাঠ। ওয়াসিয়াতু লুকমান মানে লুকমানের উপদেশ। ওয়াসিয়াত মানে উপদেশ, লুকমান মানে লুকমান। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়াইজ ক্বালা লুকমানু, যখন বললেন লুকমান। ওয়াইজ ক্বালা লুকমানু, যখন বললেন লুকমান। লি ইবনিহি, তার সন্তানকে। লি ইবনিহি, তার সন্তানকে। ওয়াহুয়া ইয়াইজুহু, এবং তিনি উপদেশ দিচ্ছিলেন। ওয়াহুয়া ইয়াইজুহু, এবং তিনি উপদেশ দিচ্ছিলেন। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। লা তুশরিক, শিরক করো না, অংশীদার স্থাপন করো না। লা তুশরিক, অংশীদার স্থাপন করো না। বিল্লাহি, আল্লাহর সঙ্গে, উপাস্যের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক করা বা নিশ্চয়ই অংশীদার স্থাপন করা। লা জুলমুন আজিম, অবশ্যই বড় জুলুম, অবশ্যই বড় অত্যাচার। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, যখন লুকমান বলছিলেন তার সন্তানকে, তিনি উপদেশ দেওয়ার সময়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, অংশীদার স্থাপন করো না। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে আল্লাহত্ব বা ঈশ্বরত্ব আরোপ করো না। একমাত্র আল্লাহকেই আল্লাহ বলো, অন্য কাউকে আল্লাহ বলো না। একমাত্র ঈশ্বরকে ঈশ্বর বলো, অন্য কাউকে ঈশ্বর বলো না। লা তুশরিক বিল্লাহি, কারোর কে আল্লাহর সমতুল্য ঘোষণা করো না। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক বা আল্লাহর সমতুল্য কাউকে ঘোষণা করা বা আল্লাহর অংশীদার কাউকে ঘোষণা করা। লা জুলমুন আজিম, বড় অত্যাচার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়া এবং ওয়াসাইনা আমি উপদেশ দিয়েছি, ইনসানা মানুষকে, বিওয়ালিদাইহি তার বাবা মার সম্পর্কে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এবং আমি উপদেশ দিয়েছি মানুষকে তার বাবা মা সম্বন্ধে। ওয়া এবং ওয়াসাইনা আমি উপদেশ দিয়েছি ইনসানা মানুষকে, বি ওয়ালিদাইহি, বি মানে সম্পর্কে, ওয়ালিদাইহি তার বাবা মার। হামালাতহু, তাকে পেটে ধারণ করেছেন। হামালাতহু, তাকে পেটে ধারণ করেছেন তিনি। উম্মুহু, তার মা। ওয়াহনান, কষ্টের। আলা, উপরে। ওয়াহনিন, কষ্টে। কষ্টের উপরে কষ্টে তার মা তাকে পেটে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে ধারণ করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়াফিসালুহু, এবং ওয়াফিসালহু, এবং তাকে দুধপান করিয়েছেন। ফি আমাইনি, 2 বছর ধরে। ফি মধ্যে আমাইনি, 2 বছর ধরে। আনিশ করলি, যাতে করে তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। আনিশ করলি, যাতে তুমি আমাকে শুকরিয়া জানাও, আমাকে কৃতজ্ঞতা জানাও। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার বাবা মাকে কৃতজ্ঞতা জানাও। ওয়া এবং লি জন্য, ওয়ালিদাই বাবা মা, কা তোমার। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার বাবা মাকেও কৃতজ্ঞতা জানাও। ইলাইয়াল মাসির, ইলাইয়া আমার দিকেই, আল মাসির তোমাকে ফিরে আসতে হবে, আমার দিকেই তোমার প্রত্যাবর্তন। ইলাইয়াল মাসির, আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এবং আমি মানুষকে তার বাবা মা সম্পর্কে উপদেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইনি, এবং তাকে 2 বছর দুধপান করিয়েছেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা, আমি উপদেশ দিয়েছি যাতে আমার উপরে এবং আমার দেওয়া তোমার গিফট বাবা মার উপরও তোমরা কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। ওয়া এবং ইন যদি জাহাদাকা, চেষ্টা করে তোমাকে। ওয়া ইন জাহাদাকা, এবং যদি চেষ্টা করে তোমাকে, আলাইয়া আমার উপরে, আন্তুশরিকা, যে তুমি শিরক করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলবে, উপাস্য ছাড়া অন্য কাউকে উপাস্য বলবে, বা উপাস্যের সমতুল্য অন্য কাউকে স্থির করবে। বি আমার ব্যাপারে, আমার বিষয়ে। মা লাইসা লাকা বিহি ইলমুন, মা যা, লাইসা নেই, লাকা তোমার, বিহি যেই বিষয়ে, ইলমুন জ্ঞান। মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে তোমাকে শরিক করতে বলবে, তোমাকে অংশীদার স্থাপন করতে বলবে। ফালা তোতে হুমা, তাহলে ফালা, তাহলে না, তোতে অনুসরণ করো, হুমা না, তাহলে তাদের অনুসরণ করো না। বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করতে বলে, বা অন্য কাউকে আল্লাহত্ব আরোপ করে, অন্য কাউকে আল্লাহর সমতুল্য ঘোষণা করে, বা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলতে বলে, সেটা তোমরা অনুসরণ করবে না। ওয়া সাহিবহুমা, এবং তাদের পাশে থাকবে। ওয়া এবং সাহিব, পাশে থাকবে, হুমা তাদের, বা তাদের সঙ্গে থাকবে।
ফিদ দুনিয়া পৃথিবীতে মারুফান ভদ্রভাবে ভালো আচরণের সঙ্গে। তারা অন্যায় করতে বললে, শিরক করতে বললে সেটা অনুসরণ করবে না, কিন্তু তাদের সঙ্গে পৃথিবীতে নম্রভাবে থাকবে, ভালোভাবে থাকবে। ওয়াসাহিবহুমা, এবং তাদের পাশে থাকবে, তাদের অংশ গ্রহণ করবে, তাদের পাশাপাশি থাকবে, তাদের সাথে চলবে। ফিদ দুনিয়া পৃথিবীতে মারুফান, মারুফান ভদ্রভাবে, কল্যাণকরভাবে। ওয়াত্তাবি, এবং অনুসরণ করবে, ওয়াত্তাবি এবং অনুসরণ করবে, সাবিল পথ, সাবিল পথ, মান যারা, আনা বা অনুসরণ করেছে, প্রিয় বান্দা হয়ে গেছে, ইলাইয়া আমার দিকে। ওয়াত্তাবি সাবিলা মান আনা বা ইলাইয়া, এবং তাদের পথ অনুসরণ করবে যারা আমাকে মেনে চলে, আমাকে অনুসরণ করে, আমার কথা যারা মেনে চলে, অর্থাৎ উপাস্যের কথা যারা অনুসরণ করে তাদের কথাই মেনে চলবে। সুম্মা তারপর, ইলাইয়া আমার দিকেই, সুম্মা তারপর, ইলাইয়া আমার দিকেই, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের ফিরে আসা, তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসা, অর্থাৎ আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম, সুতরাং তোমরা, ফাউনাব্বিউকুম আমি তোমাদেরকে সংবাদ দেব, বিমা যা, কুনতুম তোমরা, তা'লামুন তা'মালুন তোমরা আমল করেছিলে, তোমরা কাজ করেছিলে, তোমরা যে কাজ করছো সেই সম্পর্কে তোমাদের আমি জানিয়ে দেব, তোমাদের সংবাদ দিয়ে দেব, তোমাদেরকে অবগত করিয়ে দেব। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, এবং তারা যদি, অর্থাৎ বাবা মা যদি চেষ্টা করে শিরক করাতে, যে বিষয়ে তুমি জানো না, অন্য কাউকে আল্লাহর সমতুল্য ঘোষণা করতে তারা যদি তোমার দিয়ে চেষ্টা করে, যেটা সম্পর্কে তুমি জানো না, ফালা তুতিহুমা তোমরা সেটা অনুসরণ করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান, কিন্তু তাদের সঙ্গে পৃথিবীতে খুব ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকবে। ওয়াত্তাবি সাবিলা মান আনা বা ইলাইয়া, আর অনুসরণ করবে তাদের পথ যারা আমাকে অনুসরণ করে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর আমার কাছেই তোমাদের ফিরে আসা। ফাউনাব্বিউকুম, তারপর আমি তোমাদের জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন যেটা তোমরা করেছো, তোমরা যা কাজ করছো সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইন্নাহা নিশ্চয়, ইনতাক মিসকাল হাব্বাতিন যদি তুমি থাকো, মিসকালা ওজন, হাব্বাতিন দানা, মিন খারদালিন মিন মানে থেকে, খারদালিন মানে সরিষা। ইনতাক মিসকাল হাব্বাতিন মিন খারদালিন তুমি যদি সরষের দানার মধ্য থেকেও থাকো, ফাতাকুন ফি সখরাতিন তাহলে তুমি থাকো, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইন্নাহা নিশ্চয়, ইনতাক যদি থাকে, মিসকাল হাব্বাতিন মিন খারদালিন সরষের দানার মতো কোনো জিনিস, ফাতাকুন ফি সখরাতিন অথবা যদি কোনো থাকে পাহাড়ের মধ্যে, আও ফি সামাওয়াতি অথবা যদি থাকে আকাশের মধ্যে, আও ফিল আরদি অথবা পৃথিবীর মধ্যে, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বিষয় জানেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয় দেখতে পান। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লাতিফুন খবীর, লতিফ মানে সূক্ষ্মদর্শী, খবীর মানে সংবাদ গ্রহণকারী, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সংবাদ গ্রহণকারী। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইন্নাহা নিশ্চয়ই, ইনতাক মিসকালা ইনতাক যদি থাকে, মিসকালা পরিমাণ, হাব্বাতিন দানা, মিন খারদালিন সরষে যদি সরষে দানার পরিমাণও কোনো জিনিস থাকে, ফাতাকুন অথবা থাকে, ফি সখরাতিন পাথরের মধ্যেও, আউফিস সামাওয়াতি অথবা আকাশের মধ্যে, আউফিল আরদি অথবা পৃথিবীর মধ্যে, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ সেই সম্পর্কেও দর্শন করেন, সেগুলো আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বা উপাস্য, লাতিফুন সূক্ষ্মদর্শী, খবীরুন সংবাদ গ্রহণকারী। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, আকিমিস সালাত নামাজ কায়েম করো, প্রার্থনা প্রতিষ্ঠিত করো, অর্থাৎ প্রতিদিন প্রার্থনা করাটাকে প্রতিষ্ঠিত করে নাও, অভ্যাসের অঙ্গ বানিয়ে নাও। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, আকিমিস সালাতা নামাজ প্রতিষ্ঠিত করো বা প্রার্থনা নিয়মিত করো, ওয়ামুর এবং আদেশ দাও, বিল মারুফে ভালো কাজের, ওয়ামুর বিল মারুফে এবং কল্যাণকর কাজের আদেশ দান করো, ওয়ানহা এবং নিষেধ করো, আনিল মুনকার ঘৃণিত কাজের, এবং ঘৃণিত কাজ থেকে মানুষকে নিষেধ করো। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, আকিমিস সালাতা প্রার্থনা নিয়মিত করো বা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ামুর বিল মারুফি এবং কল্যাণকর কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকারি এবং ঘৃণিত কাজ বা নিষেধাত্মক কাজকে নিষেধ করো, ওয়াসবির এবং ধৈর্য ধারণ করো, ওয়া এবং সবর ইসবির সবর করো এবং ধৈর্য ধারণ করো,
আলা উপরে, মা আসাবাকা যা তোমাকে ঘিরে রেখেছে, কষ্ট দিচ্ছে, সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো। কষ্ট এলে ধৈর্য ধারণ করো। ইন্না জালিকা নিশ্চয়ই সেটা মিন আজমিল উমুর দৃঢ় চিত্তের কাজ। আজম মজবুত বা দৃঢ়, উমুর কাজ, নিশ্চয়ই সেটা মহান কাজ, নিশ্চয়ই সেটা দৃঢ় চিত্তের কাজ। বিপদের সময় ধৈর্য ধারণ করা মহান কাজ, ধৈর্য ধারণ করা দৃঢ় কাজ। ইয়া বুনাইয়া হে আমার সন্তান, আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠিত করো, ও আমর বিল মারুফি এবং কল্যাণকর কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকারি এবং ঘৃণিত কাজকে নিষেধ করো, ওয়াসবির এবং সবর করো, ধৈর্য ধারণ করো, আলামা আসাবাকা যা তোমাকে ঘিরে রেখেছে, যা তোমাকে আক্রমণ করছে। ইন্না জালিকা নিশ্চয়ই সেটা মিন আজমিল উমুর দৃঢ় চিত্তের কাজ, মজবুত হৃদয়ের কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়া এবং লা তুসাইর বাড়িয়ে দাও, খাদ্দাকা তোমার গালকে, ওয়ালা তুসাইর এবং বাড়িয়ে দিও না, ওয়ালা তুসাইর এবং বাড়িয়ে দিও না, খাদ্দাকা তোমার গালকে, লিন্নাসে মানুষের জন্য, অর্থাৎ মানুষের কাছে মুখে বড় বড় কথা বলো না, অহংকার করো না। ওয়ালা তামশি এবং হাঁটবে না, ফিল আরদি পৃথিবীতে, ওয়ালা তামশি এবং হাঁটবে না, ফিল আরদি পৃথিবীতে, মারহান অহংকারের সঙ্গে, গর্বের সঙ্গে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ বা উপাস্য, লা ইউহিব্বু ভালোবাসেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না, কুল্লা সেই সমস্ত মুখতালিন ফখুর অহংকারী গর্বধত ব্যক্তিকে আল্লাহ নিশ্চয়ই পছন্দ করেন না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠিত করো এবং ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার এবং ঘৃণিত কাজকে নিষেধ করো বা নিষেধাত্মক কাজকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা এবং তোমাকে যা আক্রমণ করেছে, তোমাকে যা কষ্ট দিচ্ছে সেই সম্পর্কে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর নিশ্চয়ই সেটা দৃঢ় চিত্তের কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস এবং মানুষের কাছে মুখ বাড়িয়ে দিও না, মানুষের কাছে বড় বড় কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা এবং পৃথিবীতে গর্বোদ্ধতভাবে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিশ্চয়ই আল্লাহ গর্বোদ্ধত অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। প্রশ্নোত্তর, হযরত লুকমানকে, হযরত লুকমান একজন মহান নবী ছিলেন, তবে কেউ কেউ বলেন তিনি ছিলেন আল্লাহর ওলি। কে গোপন বিষয়বস্তু ভালো করে জানেন? আল্লাহ। পিতামাতার সঙ্গে কথাবার্তা বলার সময় নিজের স্বর কেমন রাখতে হবে? গলার স্বর নিচু রাখতে হবে। মানুষকে ড্যাশ ব্যাপারে জোরালো নির্দেশ দিয়েছেন, পিতামাতার ব্যাপারে জোরালো নির্দেশ দিয়েছেন। ড্যাশ ও ড্যাশ করা ভয়ঙ্কর জুলুম, শিরক ও অহংকার করা ভয়ানক জুলুম। মাটির উপর ড্যাশ চলিও না, মাটির উপর গর্ব ভরে চলো না। সৎ সাহসের কাজগুলি কি কি? সৎ সাহসের কাজগুলি হলো আল্লাহর সাথে শিরক না করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে শ্রদ্ধাশীল হওয়া, পিতামাতার কথা মতো শিরক করতে জোর করলে সেটা না করা, ভালো কাজে উপদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া, বিপদের সময় ধৈর্য ধারণ করা। আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত? আমাদেরকে কোরআন ও সুন্নাহ মেনে চলতে হবে, অর্থাৎ ন্যায় মেনে চলতে হবে। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, অহংকার ত্যাগ করে বিনয়ী ও নম্র হতে হবে, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে এবং ভালো কাজের উপদেশ দিতে হবে। পিতামাতার প্রতি কেমন আচরণ করা উচিত? সূরা লুকমানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদের আল্লাহর প্রতি শকর করা উচিত এবং পিতামাতারও প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এতে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা ইবাদতের পর পিতামাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার নয়, পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হওয়া ওয়াজিব। কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি বলেন সময় হলে নামাজ পড়া। আবার প্রশ্ন করা হলো তারপর কোন কাজটি সর্বাধিক প্রিয়? তিনি বলেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। সহিহ তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিমে আব্দুল্লাহ ইবনে ওমরের রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। সূরা বানী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমাদের নিকট যদি তাদের কোনো একজন বা উভয়ই বৃদ্ধ অবস্থায় থাকে তবে তুমি তাদেরকে উফ পর্যন্ত বলবে না, তাদের ভর্ৎসনা করবে না এবং আল্লাহর সাথে বরং তাদের সাথে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে এবং বিনয় ও নম্রতার সাথে সম্পর্ক। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে কি কি উপদেশ দিচ্ছিলেন? 1. আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, অর্থাৎ অন্য কাউকে আল্লাহ বলে মানবে না বা আল্লাহর যে গুণ অন্য কারোর উপরে আরোপ করবে না বা অন্য কারোকে আল্লাহত্ব আরোপ করবে না
বা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, এটা বড় জুলুমের কাজ। পিতামাতার শকর আদায় করবে, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে, দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করবে, নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, বিপদের সময় ধৈর্য ধারণ করবে, জমিনের উপর অহংকার করে চলবে না, নিজের চালচলনে মধ্যম পন্থা অবলম্বন করবে, নিজের কণ্ঠস্বর কিছুটা খাটো রাখবে বা ছোট ছোট আওয়াজে সুন্দরভাবে কথা বলতে হবে। দ্বিতীয় পাঠ, মিন সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন মানে থেকে, সিরাত জীবনী, নবী মানে বাণীবাহক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, তার প্রতি আল্লাহর আশীর্বাদ এবং শান্তি নেমে আসুক, শান্তি অবতীর্ণ হোক। লিখেছেন ওয়াহিদুজ্জামান কিরানবী। ইন্নান নবী নিশ্চয়ই বাণীবাহক, মুহাম্মদ মুহাম্মদ মানে প্রশংসিত বা মুহাম্মদ, সাল্লাল্লাহু আল্লাহর আশীর্বাদ বা উপাসের আশীর্বাদ, আলাইহি তার উপরে, ওয়াসাল্লাম এবং শান্তি তার উপরে বর্ণিত হোক। রাসূলুন দূত, রাসূলুন দূত, আরসালাহু তাকে প্রেরণ করেছেন, আল্লাহু আল্লাহ বা উপাস্য, ইলান নাসে মানুষের কাছে, কাফাতান পরিপূর্ণরূপে, কাফাতান পরিপূর্ণরূপে। ইন্না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন আরসালাহুল্লাহু ইলান নাসি কাফা, নিশ্চয়ই বাণীবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দূত, আল্লাহ তাআলা মানুষের কাছে পরিপূর্ণভাবে তাকে পাঠিয়েছেন। লিয়ুনকিজাহুম বাঁচাতে, মিনাদ দালালাতে বিভ্রান্তি বা ভুল পথ থেকে বাঁচাতে মানুষের কাছে পাঠানো হয়েছে। ওয়াহদিয়াহুম এবং সুপথ দেখাতে, ইলা দীনিল হাক্কে, ইলা উপরে বা প্রতি, দিকে, দিন মানে ধর্ম, হাক মানে সত্য, সত্য ধর্মের পথ দেখাতে তাকে পাঠানো হয়েছে। ওয়াহদিয়াহুম ইলা দীনিল হাক্কে এবং তাকে পাঠানো হয়েছে সত্য ধর্মের পথ দেখাতে। ওয়াদিনিল সালামে, ওয়াদিনিল ইসলামে এবং ইসলাম বা শান্তি ধর্ম বা আত্মসমর্পণের ধর্মের পথ দেখাতে। ওয়াহুয়া এবং সেটা আফদালু উত্তম আম্বিয়া, ওয়াহুয়া এবং তিনি আফদালু উত্তম আম্বিয়া নবী সমূহের বা বাণী বাহক সমূহের মধ্যে শ্রেষ্ঠ, ওয়াল মুরসালিন এবং দূত সমূহের মধ্যেও শ্রেষ্ঠ বা রসুল সমূহের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। ইন্না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন আরসালাহুল্লাহু ইলা নাসি কাফা লিয়ুনকিজাহুম মিনাদ দালালাতি ওয়াহদিয়াহুম ইলা দীনিল হাক্কি ওয়া দীনিল ইসলামে ওয়া হুয়া আফদালুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিলেন, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন মানুষের কাছে, মানুষকে বাঁচানোর জন্য বিভ্রান্তি বা ভুল পথ থেকে এবং তাদেরকে সঠিক দিন, সঠিক ধর্মের পথ দেখাতে এবং দিন ইসলামের পথ দেখাতে, এবং তিনি ছিলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং রসুলদের মধ্যে শ্রেষ্ঠ। উলিদা জন্মগ্রহণ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশীর্বাদ এবং শান্তি তার প্রতি অবতীর্ণ হোক, ফি মাক্কা মক্কাতে। উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাক্কা, তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, বিল হিজাজ, হিজাজ দেশে, বর্তমানে দেশটির নাম সৌদি আরব। উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাক্কা বিল হিজাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কাতে, হিজাজ দেশের, বর্তমানে সৌদি আরব। আম 570 বাদাল মিলাদি, আম বছর, 500 570 70 বাদাল মিলাদ খ্রিস্টাব্দ, 570 বাদাল মিলাদ 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ওয়াকানা আবুহু এবং তার বাবা ছিলেন, ওয়া এবং কানা ছিলেন, আবুহু তার বাবা, মিন বানি হাশিম, হাশিম বংশের, মিন থেকে বানি গোত্র, হাশিম হাশিম এবং তিনি ছিলেন হাশিম গোত্রের, মিন কাবিলা হাশিম বংশের, মিন থেকে কাবিলা গোত্র, কুরাইশ কুরাইশ অর্থাৎ কুরাইশ পাড়ার হাশিম বংশের তিনি জন্মগ্রহণ করেছেন। ওয়াকানা এবং ছিলেন, আবুহু তার বাবা, মিন বানি হাশিম, হাশিম বংশের, মিন কাবিলা কুরাইশের, কুরাইশ গোত্রের। ওয়াহিয়া এবং সেটা অর্থাৎ কুরাইশ গোত্রটা, আফদালু শ্রেষ্ঠ, কাবাইলিল আরব আরবদের গোত্রদের মধ্যে, আরবদের গোত্রদের মধ্যে এই কুরাইশ গোত্রটি ছিল শ্রেষ্ঠ গোত্র। মাতা আবুহু, মাতা মারা গিয়েছিলেন, আবু বাবা হু তার, মাতা আবুহু তার বাবা মারা গিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব মারা গিয়েছিলেন, বিন হাশিম হাশিমের বংশধর। ওয়াহুয়া এবং তখন তিনি, ফি বাতনি পেটের মধ্যে, উম্মিহি তার মায়ের, অর্থাৎ তিনি তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তখনই তার বাবা মারা গিয়েছিলেন। আমিনা বিনতে ওয়াহাব, তার মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব অর্থাৎ ওয়াহাবের মেয়ে আমিনা। উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কা বিল হিজাজ আম 570 বাদাল মিলাদ,
নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। ওয়াকানা আবুহু মিন বানি হাশিম, তার বাবা ছিলেন হাশিম বংশের, মিন কাবিলা কুরাইশ, কুরাইশ গোত্রের। ওয়াহিয়া আবদুল কাবাইল আরব, এবং কুরাইশ গোত্রটি ছিল আরবের শ্রেষ্ঠ গোত্র। মাতা আবুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম মারা গিয়েছিলেন। ওহুয়া ফি বাতনি উম্মিহি, তার মায়ের পেটে ছিলেন তখন তিনি, মায়ের গর্ভে ছিলেন তিনি বা উদরে ছিলেন তিনি। আমিনা বিনতে ওয়াহাব, আমিনা বিনতে ওয়াহাব তার মায়ের নাম। ওয়ালাম্মা বালাগা, এবং যখন পৌঁছে গেলেন তিনি, সিত্তা সানাওয়াত 6 বছরে। ওয়ালাম্মা, এবং যখন বালাগা পৌঁছে গেলেন তিনি, সিত্তা সানাওয়াত 6 বছরে, অর্থাৎ যখন তার বয়স হলো 6 বছর। মাতাত, মারা গেলেন, উম্মিহি, মাতাত মারা গেলেন, উম্মুহু তার মা। ওয়ালাম্মা বালাগা সিত্তা সানাওয়াত, যখন তিনি পৌঁছে গেলেন 6 বছরে, মাতাত উম্মুহু তার মা মারা গেলেন। ফাকাফালাহু, তখন তাকে প্রতিপালন করলেন, জাদ্দুহু তার দাদু। ফাকাফালাহু জাদ্দুহু, তারপর তাকে পালন করলেন তার দাদু। ফাকাফালাহু আম্মাহু, তারপর তার চাচা বা কাকা তাকে পালন করলেন, আবু তালিব, আবু তালিব। ইস্তাগালা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে পড়লেন, ফি শাবাবিহি, তার যৌবনকালে বা তার কৈশোর যৌবনের সময়, বিররাই ওয়াত তিজারা, পশুপালনে, বিররাই পশুপালনে, ওয়াত তিজারা এবং ব্যবসা বাণিজ্যে। ওয়ালাম্মা বালাগা সিত্তা সানাওয়াতিন মাতাত উম্মুহু ফাকাফালাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। ওয়ালাম্মা বালাগা সামানি সিনিন মাতা জাদ্দুহু, এবং যখন তিনি সামান মানে 8, যখন 8 বছর বয়সে পৌঁছলেন, তার দাদু মারা গেলেন। ফাকাফালাহু আম্মুহু আবু তালিব, তখন তাকে তার দাদু আবু তালিব পালন করলেন। ইস্তাগালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাবাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যস্ত হয়ে পড়লেন, বিররাই ওয়াত তিজারা, বিররাই পশুপালনে, ওয়াত তিজারা এবং ব্যবসা বাণিজ্যে। ওয়ালাম্মা বালাগা, যখন তিনি পৌঁছলেন, সিত্তা সানাওয়াত 6 বছরে, মাতাত উম্মুহু তার মা মারা গেলেন। ফাকাফালাহু জাদ্দুহু, তার দাদু তাকে প্রতিপালন করলেন। আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিমের বংশধর আব্দুল মুত্তালিব তাকে পালন করেন। ওয়ালাম্মা বালাগা সামানি সিনিনা, আর যখন 8 বছর বয়সে পৌঁছালেন, মাতা জাদ্দুহু তার দাদু মারা গেলেন। ফাকাফালাহু আম্মুহু আবু তালিব, ফাকাফালাহু আম্মুহু আবু তালিব, তারপর তার দাদু তাকে প্রতিপালন করেন। ইস্তাগালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে পড়লেন, ফি শাবাবিহি, তার কৈশোর যৌবনকালে, বিররাই পশুপালনে, ওয়াত তিজারা এবং ব্যবসা বাণিজ্য। ওয়া, এবং লাম্মা যখন বালাগা পৌঁছালেন, খামসান ওয়া ইশরিনা 25 বছর বয়সে, সানাতান বছর। ওয়ালাম্মা বালাগা খামসান ওয়া ইশরিনা সানাতান, যখন তিনি 25 বছরে পৌঁছে গেলেন। ওয়ালাম্মা বালাগা খামসান ওয়া ইশরিনা সানাতান, যখন তিনি পৌঁছে গেলেন 25 বছর বয়সে। ওয়া, এবং লাম্মা যখন বালাগা পৌঁছালেন, খামসান 5, ওয়া এবং ইশরিনা 20, 5 এবং 20 অর্থাৎ 25 বছর বয়সে, সানাতান বছর। তাজাওয়াজা বিবাহ করলেন, তাজাওয়াজা বিবাহ করলেন, বি সাথে, সাইয়্যিদা খাদিজা মহাশয়া খাদিজা বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। ওয়ালাম্মা বালাগা খামসান ওয়া ইশরিনা সানাতান তাজাওয়াজা বিস সাইয়্যিদা খাদিজা বিনতি খুয়াইলিদ, যখন তিনি 25 বছরে পৌঁছলেন, তিনি বিবাহ করলেন খাদিজা বিনতে খুয়াইলিদ মহাশয়ার সঙ্গে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। ওয়াকানা নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি আশীর্বাদ এবং শান্তি বর্ষিত হোক। ইয়াতা আব্বাদা, উপাসনায় মশগুল থাকতেন, উপাসনায় ব্যস্ত থাকতেন। ইয়াতা আব্বাদা, উপাসনা করতেন। ফি গারি হিরা, ফি মধ্যে, গার গুহা, হিরা হিরা, হিরা গুহাতে তিনি উপাসনায় মশগুল থাকতেন। খারিজ বাইরে, মক্কা মক্কায়, খারিজ বাইরে, মক্কা মক্কাতে। কুল্লা সানাতিন প্রতি বছরে, শাহরান ওয়াহিদান 1 মাস করে তিনি এই পাহাড়ের গুহায় ইবাদতে বা আল্লাহর উপাসনায় মশগুল থাকতেন। ওয়ালামা বালাগা খামসান ওয়া ইশরিনা সানাতান তাজাওয়াজা বিসাইয়্যিদা খাদিজা বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু ফি গারি হিরা খারিজ মক্কা ফি কুল্লি সানা শাহরান ওয়াহিদান। ওয়ালামা বালাগা খামসান ওয়া ইশরিনা সানাতান, যখন 25 বছর পৌঁছলেন, তাজাওয়াজা বিসাইয়্যিদা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ মহাশয়ার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু ফি গারি হিরা, হিরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাসনায় মশগুল থাকতেন। খারিজ মক্কা, মক্কার দূরে, মক্কা থেকে বাইরে, কুল্লা সানা প্রতি বছর, শাহরান ওয়াহিদান 1 মাস করে।
নাজালাল ওয়াহি, ওহি অবতীর্ণ হলো, অর্থাৎ প্রত্যাদেশ অবতীর্ণ হলো, বা আল্লাহর বা ঈশ্বরের উপদেশ বর্ণিত হলো। নাজালাল ওয়াহি, ওহি অবতীর্ণ হলো, আলান নবী, বাণীবাহকের প্রতি বা নবীর প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আশীর্বাদ এবং শান্তি তার প্রতি অবতীর্ণ হোক। ফি হেরা, হেরা গুহায়, অমরহু আরবাউনা, তখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হলো। নাজালাল ওয়াহি, ওহী অবতীর্ণ হলো, প্রত্যাদেশ অবতীর্ণ হলো, আলান নবী, নবীর উপরে বা বাণীবাহকের উপরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আশীর্বাদ এবং শান্তি তার প্রতি অবতীর্ণ হোক। ফি হেরা, হেরা গুহায়, অমরহু আরবাউনা, তখন তার বয়স ছিল 40 বছর। সানাতান মানে বছর। ওয়াকানা এবং ছিল, জালিকা সেটা, ওয়াকানা এবং ছিল, জালিকা সেটা, ফি লাইলাতুল কদরি, মর্যাদাবান রাত্রিতে, মর্যাদা সম্পন্ন রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে। মিন শাহরি রমাদান, রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছিল। মিন শাহরি রমাজান, মিন মানে থেকে, শাহর মাস, রমজান মানে রমজান। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, নিশ্চয়ই আমি তা অবতীর্ণ করেছি, অর্থাৎ কুরআন অবতীর্ণ করেছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ফি লাইলাতুল কদরে, মর্যাদাবান রাত্রিতে। ওয়ামা আদরাকা, তুমি কি জানো, ওয়ামা আদরাকা, এবং তুমি কি জানো, মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, সম্মানিত রাত্রি কি, লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি শাহর, এবং মর্যাদাবান রাত্রি বা লাইলাতুল কদর হলো খৈরুন, উত্তম, মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। সূরা কদরে এই কথাটি রয়েছে। দাআ, ডাকলেন, আহ্বান করলেন, নবী, বাণীবাহক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি আশীর্বাদ এবং শান্তি অবতীর্ণ করুন। কুরাইশান, কুরাইশদেরকে, কুরাইশ গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইলাল ইসলামে, ইসলামের প্রতি, আত্মসমর্পণের ধর্মের প্রতি, শান্তি ধর্মের প্রতি। আকসার মিন আশারা সানাওয়াত, 10 বছরের বেশি সময় ধরে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশান ইলাল ইসলামি আকসার মিন আশারা সানাওয়াত, 10 বছরের বেশি সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রকে ইসলামের প্রতি, শান্তি ধর্মের প্রতি, আত্মসমর্পণের ধর্মের প্রতি আহ্বান করলেন। ওয়ালাম্মা ইশতাদ্দা আযা, যখন তারা বাড়ালো কষ্ট দেওয়া, ওয়ালাম্মা এবং যখন ইশতাদ্দা বাড়াবাড়ি করলো, আজাল কুফার, কাফেরদের আজাব, কাফেরদের কষ্ট, কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, হাজারা হুয়া ওয়া আসহাবুহু, হাজারা স্থান ত্যাগ করলেন, হিজরত মানে স্থান ত্যাগ করা, হুয়া তিনি, ওয়া এবং, আসহাব তার সঙ্গীরা, হু তার, ওয়া আসহাবুহু এবং তার সঙ্গীরা, ইলাল মদিনা মদিনাতে। ওয়ালাম্মা ইশতাদ্দা আজাল কুফার হাজারা হুয়া ওয়া আসহাবু ইলাল মদিনা, যখন কাফেররা বা অবিশ্বাসীরা নবীকে কষ্ট দেওয়া বাড়িয়ে দিল, তিনি এবং তার সঙ্গীরা হিজরত করলেন, স্থান ত্যাগ করলেন, ইলাল মদিনা, মদিনা শরীফে। আম সিত্তা মিআতিন ওয়া শনিনা ওয়া আশরিনা বাদাল মিলাদি, 622 খ্রিস্টাব্দে। আম সিত্তা মিআতিন, 620 বাদাল মিলাদি, এবং ইসনাইন ওয়াইশরিনা বাদাল মিলাদে, 622 খ্রিস্টাব্দে। আম সাল, সিত্তামিয়া 600, ওয়াসনিনা এবং 2, ওয়াইশরিনা এবং 20, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন। ওয়াকানাত এবং ছিল, আল হিজরত এই স্থান ত্যাগ বা হিজরত, বিদায়াত শুরু, ইন্তিশার, ইন্তিশার মানে ছড়িয়ে পড়া, আল ইসলাম ইসলামের, এই হিজরতটা ছিল ইসলামের ছড়িয়ে পড়া। ফি শিবহিল জাজিরাতিল আরাবিয়া, আরবের উপদ্বীপ সমূহে অংশগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ার একটা সূচনা ছিল। সুম্মা তারপর, ফি মধ্যে, আলম জগতে, কুল্লিহি পুরো, সুম্মা ফিল আলম কুল্লিহি তারপর পুরো জগতে এইভাবে ইসলাম ছড়িয়ে পড়েছিল। অনুসরণের প্রশ্ন উত্তর, এক কথায় উত্তর দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে কোথায় উপাসনায় মশগুল থাকতেন? মক্কার দূরে হিরা গুহায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ বছর বয়সে তার মাকে হারান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে তার মাকে হারান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ বছর বয়সে বিবাহ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেন। কুরআন ড্যাশ মাসে অবতীর্ণ হয়? কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন সম্পর্কে পরিচয় দাও। সমগ্র মানুষের পথ ভ্রষ্টতা থেকে মুক্ত করতে এবং সত্যের দিকে তথা ইসলামের দিকে আকৃষ্ট করতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ ছিলেন আরবের অতি উত্তম কুরাইশ গোত্রের হাশেম বংশীয়। তিনি জন্মাবার পূর্বে পিতা মারা যান। 6 বছর বয়সে তিনি মাতা আমিনাকে হারান।
তারপর দাদা বা পিতামহ আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর তখন তিনি দাদা মুত্তালিবকে হারান। তারপর আবু তালিব তার চাচা তার দায়িত্ব নেন। 25 বছর বয়সে হযরত খাদিজার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর থেকে তিনি মক্কার বাইরে হেরা গুহায় উপাসনা করতে যেতেন। হেরা গুহায় অবস্থানকালীন সময়ে জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসের লাইলাতুল কদরের রাতে ওহী নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। নবুয়ত প্রাপ্তির পর থেকে পরবর্তী 10 বছর ধরে তিনি কুরাইশদের মধ্যে ইসলাম ধর্ম বা শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম প্রচার করেন। কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলেও অধিকাংশ কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি কয়েকজন অনুচরকে সঙ্গে নিয়ে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন বা স্থান ত্যাগ করেন। অতিরিক্ত প্রশ্নোত্তর: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ও পিতার নাম কি? মাতা আমিনা, পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি বা পিতামহ ছিলেন। আবু তালিব কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন বা কাকা ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? মাত্র 40 বছর বয়সে। হিজরত শব্দের অর্থ হচ্ছে দিনের উদ্দেশ্যে স্বদেশ বা ভূমি ত্যাগ। পরবর্তী পড়া হাবিল ইয়া বুনাইয়া। হাবিল চেষ্টা করো বা বারবার চেষ্টা করো। ইয়া হে বুনাইয়া আমার সন্তান, হে আমার সন্তান বারবার চেষ্টা করো। হাবিল ইয়া বুনাইয়া, হে আমার সন্তান বারবার চেষ্টা করো। দাখালাল ওয়ালিদু, দাখালা প্রবেশ করলেন, আল ওয়ালিদু বাবা, দাখালাল ওয়ালিদু বাবা প্রবেশ করলেন, আলা ইবনিহি আলা উপরে বা কাছে, ইবনিহি তার সন্তানের কাছে, সাহাল সাহালের। দাখালাল ওয়ালিদু আলা ইবনিহি সাহাল, বাবা তার সন্তান সাহালের কাছে প্রবেশ করেন। ওয়া আমামাহু এবং তার সামনে মাসআলাতুন রিয়াদিয়াতুন অঙ্কের প্রশ্ন রয়েছে। ওয়া আমামাহু এবং তার সামনে ছিল মাসআলাতুন প্রশ্ন, রিয়াদিয়াতুন অঙ্কের, ইউহাবিলু বারবার করছিল, হাল্লাহা সেটা সমাধান, ইউহাবিলু হাল্লাহা সে বারবার সেটা সমাধান করেছিল। ওয়া হুয়া ফি দাই শাইইন এবং সে ছিল একটা জিনিস, মিনাদ দাইকে কষ্টের মধ্যে। ওহুয়া এবং সে ছিল ফি শাইইন মিনাদ দাইকি কঠিন প্রশ্ন ছিল বা জটিল প্রশ্ন ছিল। দাইকি মানে জটিল প্রশ্ন ছিল। ওহুয়া ফি শাইইন মিনাদ দাইকি এবং সেটি ছিল কঠিন এবং জটিল প্রশ্ন, মিনাদ দাইকি জটিল। ইনতাজার আল আবু সামেতান, ইনতাজারা অপেক্ষা করছিলেন, আল আবু বাবা, সামেতান ধৈর্য ধরে চুপচাপ, লা ইয়াতাকাল্লামু কোনো কথা বলছিলেন না। ইনতাজার আল আবু বাবা অপেক্ষা করছিলেন, সামেতান চুপচাপ, লা ইয়াতাকাল্লামু কোনো কথা বলছিলেন না। ওয়ালাকিন্না তিফলা কিন্তু ছেলেটা, বাদারা হু সেই নীরবতা ভাঙল, বিকৌলিহি এই কথা বলে। ওয়ালাকিন্না তিফলা বাদারা হু বিকৌলিহি তারপর সন্তান এই কথা বলে নীরবতা ভাঙল। বাদারাহু তাড়াতাড়ি করলো, বিকৌলিহি এই কথা বলে। আবি হে আমার বাবা, লান আহুল্লা হাজহিল মাসআলা, লান আহুল্লা আমি সমাধান করতে পারবো না, হাজহি এই মাসআলা প্রশ্ন, লান আহুল্লা হাজহিল মাসআলা আমি এই অঙ্কটা এই প্রশ্নটা সমাধান করতে পারবো না। লাকাদ হাওয়ালতু কাসিরান, লাকাদ অবশ্যই আমি, হাওয়ালতু আমি বারবার চেষ্টা করেছি, কাসিরান অনেকবার, লাকাদ হাওয়ালতু কাসিরান আমি অনেকবার চেষ্টা করেছি। ওয়াফি কুল্লি মাররাতিন, ওয়া এবং ফি মধ্যে, কুল্লি সমস্ত, মাররাতিন বার, ওয়াফি কুল্লি মাররাতিন এবং প্রতিবার, ওয়াফি কুল্লি মাররাতিন এবং প্রতিবার, ইয়াতিল জবাব গায়রা সাহিহ ইয়াতি এসেছে, আল জবাব উত্তর, গায়রা উল্টো, সাহিহ সঠিক। ওফি কুল্লি মাররাতিন ইয়াতিল জবাব গায়রা সাহিহ এবং প্রত্যেকবারই উত্তর এসেছে সঠিকের উল্টো, অর্থাৎ প্রত্যেকবারই ভুল উত্তর এসেছে। হুল্লা লি হাজিহিল মাসআলা, হুল্লা সমাধান করে দাও, লি আমার জন্য, হাজিহি এই মাসআলা প্রশ্ন, হুল্লা লি হাজিহিল মাসআলা আমার জন্য এই অঙ্কটা সমাধান করে দাও। আস-সাবা জটিল বা কঠিন, ইয়া আবি হে আমার বাবা, কঠিন অঙ্কটি আমার জন্য সমাধান করে দাও হে আমার বাবা। ক্বাল আল আব তার বাবা তখন কি বললেন? লা না। ইস্তাদ জাইকা সাহল, ইস্তাদ বেড়ে গেল, জাইক সংকীর্ণতা বা মন খারাপ, সাহাল সাহালের। ওয়াকালা এবং বলল, সাআতরুকুহা আমি এটা ছেড়ে দেবো, সাআতরুকুহা আমি অঙ্কটা ছেড়ে দেবো, আমি অঙ্কটা বাদ দিয়ে দেবো। ক্বালাল আবু তখন বাবা বললেন, ক্বালাল আবু তখন বাবা বললেন, লা না, ইয়াজিবু জরুরি, আন তাহুল্লাহা যে তুমি সেটা সমাধান করবে, আন তাহুল্লাহা যে তুমি সেটা সমাধান করবে। হাল তারিফু তুমি কি জানো, হাল তারাফু তুমি কি জানো, হেকায়াতান নামলা হেকায়াত গল্প, নামলা পিঁপড়ের, হেকায়াতান নামলা, হাল তারাফু হেকায়াতান নামলা তুমি কি পিঁপড়ের গল্প জানো,
ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। কল আল ইবনু, তখন সন্তানটি বলল, ওয়া মা হিকায়াতুহা, এবং তার কি গল্প, ও মা হিকায়াতুহা, তার গল্পটি কি। কল আল আবু, বাবা বললেন, কল আল আবু, বাবা বলেন, বাহাসাত নামলা হাত্তা ওয়াজাদাত হাব্বাতু কামহিন কাবীরাতিন। বাহাসাত খুঁজছিল, নামলা একটি পিঁপড়ে, বাহাসাত খুঁজছিল, নামলা একটি পিঁপড়ে, হাত্তা অবশেষে, ওয়াজাদাত সে পেল, হাব্বাত দানা, কামহিন গমের, হাব্বাতু কামহিন একটি গমের দানা পেল। কল আল আবু, বাবা বলেন, বাহাসাত নামলা একটি পিঁপড়ে খুঁজছিল, হাত্তা ওয়াজাদাত অবশেষে পেয়ে গেল, হাব্বাতু কামহিন একটি গমের দানা, কাবিরাতিন বড়। ফাহামালাহা, ফাহামালাতহা তারপর সেটা সে বহন করলো, ওয়াহাওয়ালাত এবং সে বারবার চেষ্টা করলো, আন তাসা আদা বিহা, আন তাসা আদা বিহা এবং উপরে উঠবে সেটা নিয়ে সে চেষ্টা করলো। সাখরা ফি আলাহা হুজরিহা, সাখরা একটি শিলা, ফি আলাহা তার উপরে, আল হুজর তার ঘর, অর্থাৎ একটি শিলার উপরে তার ঘর, একটি পাথরের শিলার উপরে পিঁপড়েটির ঘর, সে সেটার উপরে ওঠার বারবার চেষ্টা করলো গমটিকে নিয়ে। হাওয়ালাত এবং বারবার চেষ্টা করলো, আন্তাসা আদা বিহা, আন্তাসা আদা যে উপরে উঠবে, বিহা সেটা নিয়ে, ফি সাখরা, সাখরা মানে শিলা, অফি আলাহা হজরহা এবং তার উপরে তার কামরা, ওয়া ওয়াকাত নামলা, ওয়া এবং ওয়াকাত পড়ে গেল, আর নামলা পিঁপড়াটা, ওয়া ওয়াকাতের নামলা এবং পিঁপড়াটা পড়ে গেল, ওয়া রাহাত মিনহাল হাব্বা এবং তার কাছ থেকে পড়ে গেল গমটি, ওয়া রাহাত মিনহাল হাব্বা তার কাছ থেকে গমটি পড়ে গেল। ওয়ালাকিন্নাহা এবং কিন্তু সে, আদাত ফাহামালাহু আবার ফিরে এলো, আবার গমটি বইল, ওয়ালাকিন্নাহা এবং কিন্তু, আদাত আবার ফিরে এলো, ফাহামালাতহা তারপর গমটি বহন করলো, ওয়াহাওয়ালাত ফাওয়াকাত, ওয়াহাওয়ালাত এবং ফিরে এলো, ফাওয়াকাত আবার পড়ে গেল, তাকাররারা জালিকা মাররাত এরকম বারবার হতে থাকলো, তাকাররারা হতে থাকলো, জালিকা ওটা, মাররাত অনেকবার। ফালাম তাইসা কখনো সে নিরাশ হয়নি, ফালাম তাইসা কখনো সে নিরাশ হয়নি, ওয়াকাফাহাত, ওয়াকাফাহাত এবং বারবার চেষ্টা করতে লাগলো, হাত্তা নাজাহাত, হাত্তা নাজাহাত অবশেষে সে সফল হলো, ওয়াহামালাত আল হাব্বা এবং বহন করলো গমের দানাটি, ফি হজরে, ফি হজর হা তার কামরায়, ফি হাজরিহা তার কামরায়, মরুরাতান বিনাজাহিহা তারপর খুশি হলো তার সাফল্যে, মরুরা বিনাজাহিহা তারপর খুশি হলো তার সাফল্যে, ওয়াহিয়া মাসরুরাতুন বিনাজাহিহা তারপর তার সাফল্যে সে খুশি হলো। কল আল ইবনু তখন সন্তান বললেন, আল আন ফাহিমতু এখন আমি বুঝতে পেরেছি। কল আল ইবনু তখন সন্তান বলল, আল আন ফাহিমতু এখন আমি বুঝতে পেরেছি। ওয়া আদা এবং আবার ফিরে গেল, ইলাল মাসআলা প্রশ্নে, ওয়া হাওয়ালা এবং আবার চেষ্টা করলো, হাত্তা হাল্লাহা অবশেষে সফল হলো, অবশেষে সমাধান করে ফেলল, ওয়া সারা ইয়াতা আম্মিদ এবং তারপরে তার দৃঢ়চিত্ত হলো, ওয়াসারা ইয়াতা আম্মদ তারপর সে দৃঢ়চিত্ত হলো, বাদা জালিকা আলা নাফসিহি নিজের মনের উপরে তারপর থেকে। প্রশ্ন, সাহাল কোন বিষয়ে সমস্যার সমাধান করেছিল? উত্তর, অঙ্কের বিষয়ে। সাহাল কেন সমাধান করতে পারছিল না? কারণ অঙ্কটি ছিল জটিল। পিতার সাহালকে কিসের গল্প শুনিয়েছিলেন? পিপিলিকার গল্প শুনিয়েছিলেন। পিপিলিকার গর্তটি কোথায় অবস্থিত ছিল? একটি শিলার উপরে, পাথরের শিলার উপরে অবস্থিত ছিল। কঠিন সমস্যার সমাধান কিভাবে করতে হয়? বারংবার চেষ্টা করে। সাহাল ছিল একজন ছাত্র, শিক্ষক, উকিল, ছাত্র। অঙ্কটি ছিল সহজ, শক্ত, মোটামুটি, শক্ত বা জটিল। পিতা একটি ঘোড়ার, পিপিলিকার বানরের গল্প শুনিয়েছিলেন পিপিলিকার। পিপিলিকার গর্তটি ছিল শিলাতে, মাটিতে, উপত্যকায়, শিলাতে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কিসের মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়? উত্তর, কোনো জটিল সমস্যাকে সমাধান করতে না পারলে সহজেই তাকে ছেড়ে না দিয়ে বারবার চেষ্টা করতে হবে। হতাশ না হয়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে থাকলে অবশেষে সফল পাওয়া যায়। পিপিলিকার গল্পটি নিজের ভাষায় লেখো। একদা একটা পিপিলিকা খাদ্যের সন্ধানে বের হলো। অবশেষে সে একটি গমের দানা দেখতে পেল। সেটাকে সে শিলার উপর যে গর্তে ছিল সেখানে নিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু পড়ে গেল। আবার সে দানাটিকে মুখে নিয়ে উপরে উঠতে চেষ্টা করলো, এবারও সে পড়ে গেল। সে আবার চেষ্টা করলো,
আবার পড়ে গেল, কিন্তু সে হতাশ হলো না। পুনরায় সে যখন চেষ্টা করলো, এবারে সে সফল হলো এবং সে দানাটিকে তার গৃহে নিয়ে গেল এবং সফলতার জন্য সে খুব আনন্দিত হলো। রচনাধর্মী প্রশ্নোত্তর। ইয়া বুনাইয়া গল্প থেকে তুমি কি উপদেশ লাভ করলে, মাতৃভাষায় বর্ণনা করো। মানুষের অসাধ্য এমন কিছু নেই। যে কোনো জরুরি সমস্যাই হোক না কেন, নিরাশ না হয়ে বারবার মনোযোগ সহকারে চেষ্টা করলে তা অবশ্যই সমাধান করা যাবে। যেমন সাহাল অঙ্কটি না পেরে হতাশ হয়ে তা ছেড়ে দিয়েছিল, কিন্তু পিতা সাহালকে যখন পিপিলিকার সাফল্যের গল্প শুনিয়েছিল তখন সে তার বিষয়টিকে পুনরায় সমাধান করতে চেষ্টা করলো এবং অবশেষে সেও পিপিলিকার মতো সফল হলো। এই গল্প থেকে আমরা এই উপদেশ লাভ করি যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।